আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। শুরুতেই খুশির সংবাদ। গতকাল যে আমেরিকা পক্ষ হয়ে যে ইরানে যে ৩ টি ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এতে খুশি হয়েছি। ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা যে কাজটি করেছে, এটি অত্যন্ত জঘন্য ও গুরুতর। এর জের আমেরিকাকে দিতে হবে। আরেকটি খুশির সংবাদ হচ্ছে যে চীনের দ্বারস্থ হচ্ছে আমেরিকা ইরানকে শান্ত করার জন্য। ভাই, ইরান শান্ত হবে না ইসরায়েলের শেষ না দেখা পর্যন্ত। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। জঙ্গলে একটি সিংহ ঘুমাচ্ছিল, সেখানে শিয়াল একটু পর পর তাকে খোঁচা মারছে, কিন্তু সেই সিংহ জাগ্রত হচ্ছে না। তারপরে শিয়ালে ভাবলো সিংহ মনে হয় ভয় পেয়েছে। উদাহরণটা ভালো করে বুঝবেন। সিংহ মনে হয় ভয় পেয়েছে, তাই শিয়ালগুলো ব্যাপকভাবে নিজেকে অনেক বড় আত্মবিশ্বাসে পিঁপড়ের সমতুল্য হয়ে হাতির চেয়ে নিজেকে বড় মনে করতেছে। উদাহরণটা এই, তারপরে যখন সীমা অতিক্রম করে আবার যখন সেই সিংহকে আক্রমণ করলো শিয়ালগুলো, তখন সিংহ জাগ্রত হলো। সিংহের জীবনের বেশিরভাগ সময় সিংহ কিন্তু শান্ত থাকে। যদি একবার আওয়াজ দেয়, তাহলে বনের প্রতিটি পাতা লতা জীব সব বুঝতে পারে সেই আওয়াজটা কে দিয়েছে। উদাহরণটা এই কারণে দিচ্ছি, সিংহ হলো ইরান, মধ্যপ্রাচ্যের সিংহই ইরান। কারণ ইসরায়েলের বিরুদ্ধে যেই আওয়াজ তুলে সেই এক একটা বীর পুরুষ, ভালো মানুষ। ইসরায়েল কখনো একটি ভালো রাষ্ট্র হতে পারে না। কেন নয়? হিটলারের হিটলারের থাবা, ভয়ঙ্কর থাবা খাওয়ার পরে যখন ইহুদিরা জার্মানির কোনো জায়গায় স্থান পায়নি, তারপরে বিষয়টা লক্ষ্য করবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষার্ধে পৃথিবীর কোনো জায়গায় ইহুদিদের স্থান হয়নি। ১৯৪৮ সালে তাদের স্থান ব্রিটেনের পরামর্শ বা তাদেরই একটি গেম হতে পারে। ব্রিটেনের বিশেষ সুবিধা সুপারিশে এবং অনুরোধে জাতিসংঘের কিছু কথার্থে ফিলিস্তিনে তাদের আশ্রয় দেওয়া হয়। বাকি ইতিহাস তো আপনারা জানেন। বর্তমান কিছুদিন আগেও তাদের চিত্র দেখেছি ফিলিস্তিনদের অবস্থা। তারা কি করেছে? ইসরাহিল ইসরাহিলের বিরুদ্ধে যেই কথা বলবে, তার পক্ষে আমি দাঁড়াবো। আরেকটি খুশির সংবাদ হচ্ছে, যাই হোক বিষয়টা খুবই ইরানের ইরানকে শান্ত করার জন্য আমেরিকা চীনের দ্বারস্থ হচ্ছে। এটা খুবই হাস্যকর বিষয়টা। খেলা শেষ হয়নি ইরানের। বিষয়টা এখন আরেকটি পয়েন্টে আসছি। হরমুজ প্রণালীর বন্ধের সিদ্ধান্ত ইরানের। বিষয়টা একটু খেয়াল করবেন। হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। সেখানে এই মধ্যপ্রাচ্যে নয়, গোটা পৃথিবীর দুনিয়া জুড়ে ৩০% ঊর্ধ্বে বাণিজ্যিক ভাবে সেখান দিয়ে সেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করে, সেটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই কারণেই তো চীনের দ্বারস্থ হয়েছে আমেরিকা। তাই আমি বলি, এই হরমুজ প্রণালী আমেরিকার জন্য আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হোক, নতুবা এরা শিক্ষা হবে না। আমেরিকাকে একটা শিক্ষা দেওয়া উচিত। আরেকটি খবর কিছুক্ষণ আগে পেয়েছি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছেড়েছে ইরান। এতে নেতানিয়াহু, ইসরায়েলের তথাকথিত শয়তানিহু নেতানিয়াহু শয়তানিহু যুদ্ধে বন্ধ চায়। ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি হচ্ছে খাইবার মিসাইল। সেটি ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। কিছুক্ষণ আগের সংবাদ সেটি আমি পেয়েছি। আপনাদের কাছে আমার এই বক্তব্যটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে। কি ভুল ত্রুটি আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।